মধ্যপ্রাচ্যের আকাশে ভাসছে অদৃশ্য বারুদের গন্ধ। একপাশে বুক চিতিয়ে দাঁড়িয়ে তেহরান, অন্য পাশে শক্তির প্রদর্শনীতে ব্যস্ত ওয়াশিংটন। হুঁশিয়ারি এসেছে সরাসরি, যে কোনো সময় আঘাত হানতে পারে আমেরিকা। সরাসরি খাঁটিতে নয়, শত্রুর চোখেই আঘাত হানার ছক কষছে খামেনি যোদ্ধারা। লক্ষ্য মার্কিন রাডার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বলয়ের হৃৎপিণ্ড। যুদ্ধ শুরু হলে প্রথম আঘাতটা কোথায় পড়বে? আকাশে নাকি প্রযুক্তির অদৃশ্য স্নায়ুকেন্দ্রে? উত্তেজনা বাড়ছে প্রতিদিন, আর বিশ্ব তাকিয়ে আছে কোনো ভুল হিসাব ডেকে আনবে বড় সংঘাত। যে কোনো পরিস্থিতি সামাল দিতে বেশ হিসেবি পথে হাঁটছে ইরান। পরিকল্পনা এঁটেছে শত্রুর চোখে আঘাত হানার, যাতে পূর্ণ শক্তি নিয়ে আক্রমণের আগেই দুর্বল হয়ে পড়ে দৃশ্যমান শক্তির দেশ খ্যাত আমেরিকা। সামরিক বিশ্লেষকদের মতে যুদ্ধ শুরু হলে খামেনি সেনারা প্রথমেই আঘাত হানবে মার্কিন রাডারগুলোতে। AN বা TPY-2 ধরনের আমেরিকান রাডারগুলোর অবস্থান বর্তমানে কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্কের মতো মার্কিন ঘনিষ্ঠ দেশগুলোয়। ইরান বেশ ভালোভাবেই জানে এইসব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানলে মুখ থুমড়ে পড়বে আমেরিকার সুরক্ষা বলয়। শত্রুকে নাজেহাল করতে তাই মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো নয়, বরং যুক্তরাষ্ট্রের রাডারগুলোকে নষ্ট করার পরিকল্পনা করছে ইরান। এর আগেও 12 দিনের যুদ্ধে মার্কিন হামলার জবাবে কাতারের আল উদাইদ বিমান ঘাঁটিতে আক্রমণ চালায় তেহরান। ইরান মনে করে উচ্চ রেজলিউশনের এক্স ব্যান্ড রাডারগুলো অকার্যকর করা গেলে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক বাহিনী তাদের আঞ্চলিক মিত্র ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় ব্যবহৃত স্তরভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কাঠামো অনেকটাই ভেঙে পড়বে। কেননা মার্কিন ব্যালিস্টিক মিসাইলের গুরুত্বপূর্ণ অংশ AN বা TPY-2 রাডারগুলো শুধু নজরদারির কাজেই নয়, বরং থার্ড ও প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থারও মূল সেন্সর হিসেবে কাজ করে। ফরওয়ার্ড বেজ মোডে 3000 কিলোমিটারের বেশি দূরত্ব থেকেও এটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সক্ষম, বিধায় সহজেই শত্রুপক্ষের আক্রমণ রুখে দেয়া যায়। এরই প্রযুক্তি আসল ওয়ারহেড ও নকল আক্রমণ আলাদা করতে পারে এবং জটিল পরিস্থিতিতেও অগ্রাধিকার দিতে পারে বিপজ্জনক লক্ষ্যকে। তাই ব্যয়বহুল এই রাডার ছাড়া কার্যত অচল হয়ে পড়বে আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা। ইসলামী বিপ্লবের সেনারা যদি সফলভাবে আঘাত হানতে সক্ষম হয়, তবে মনস্তাত্ত্বিক, রাজনৈতিক ও কৌশলগতভাবে সুফল পাবে ইরান। অন্যান্য দেশগুলোকে দেখাতে পারবে ইরান কেবল কাগজে বাঘ নয়, বাস্তবে আমেরিকার বুকেও কাঁপন ধরাতে সক্ষম তারা। এর মধ্য দিয়ে ইরানের সংঘাত সৃষ্টির আগে দুবার ভাববে শত্রু ও প্রতিবেশী দেশগুলো।